হ্যালো। আজকে আমরা পড়ব প্লাসেন্টা। প্লাসেন্টা যে টপিকটা বেশ বড় আছে, ডিটেলস বলতে গেলে অনেক বলতে হবে, কিন্তু আমাদের এইচএস সিলেবাসে যতটুকু আছে আমরা ততটুকুর মধ্যেই আলোচনা করে থাকার চেষ্টা করব। অ্যাকচুয়ালি প্লাসেন্টার ডিটেলস বর্ণনা অনেক বড়, তো আমরা অত বড় যাচ্ছি না, জাস্ট আমাদের এইচএস এর জন্য যতটুকু দরকার আমরা আজকে ততটুকুই পড়ব বা আলোচনা করব। তো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে প্লাসেন্টা। প্লাসেন্টা বাংলা এটাকে বলা হয় অমরা। এই প্লাসেন্টা বা অমরা, এই প্লাসেন্টা অমরাটা গঠিত হয় আমাদের জরায়ুর এন্ডোমেট্রিয়ামে ব্লাস্টোসিস্ট রোপিত হয়। রোপিত হওয়ার পর আমাদের এই প্লাসেন্টা গঠন হওয়া শুরু হয়। কথার অর্থ হলো তৃতীয় সপ্তাহ থেকে আমাদের দশম সপ্তাহের মধ্যে এই প্লাসেন্টা গঠন সম্পূর্ণ হয়। তৃতীয় সপ্তাহ থেকে দশম সপ্তাহ টাইম লাগে আমাদের প্লাসেন্টা গঠনের জন্য। এরপর আমরা দেখব যে অমরা বা প্লাসেন্টা অ্যাকচুয়ালি কাকে বলে। তো সাধারণ অর্থ হিসাবে আমরা মাথায় রাখব যে মাতার দেহের অংশ বা মাতার কলা ও ভ্রূণের দেহের অংশ বা ভ্রূণ কলার দ্বারা গঠিত অঙ্গ। এখানে আমরা মাথায় রাখবো যে মাতার কলা ও ভ্রূণ কলার দ্বারা গঠিত অঙ্গ, এই অঙ্গটাকে আমরা বলবো প্লাসেন্টা। আসলে অঙ্গটা কি, সেই অঙ্গটা আমরা এখনই ডিটেলস ছবি এঁকে বর্ণনা করব। তো আমরা মাথায় রাখবো যে মাতার কলা ও ভ্রূণের কলা, এই দুটো কলার সংস্পর্শে আমাদের গঠিত হয় প্লাসেন্টা। ঠিক আছে, তো প্লাসেন্টার সব থেকে আগে আমরা দেখে নেব জরায়ুর এন্ডোমেট্রিয়ামে আমাদের ব্লাস্টোসিস্ট দ্বারা দশা রোপিত হয়। তো আমরা জরায়ুর ছবি এর আগে অনেকবার দেখিয়ে ধরে নিলাম আমরা এরকম করে একটা জরায়ুর ছবি আঁকছি। এটা জাস্ট আমাদের একটু মনে করানোর জন্য বা দেখানোর জন্য যে ব্লাস্টোসিস্ট দশাটা আমাদের জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে আমাদের রোপিত হয়েছিল। এটা জরায়ুর আমরা ভিতর দিকে এইখানে আমরা এটা এন্ডোমেট্রিয়াম স্তর, মানে জরায়ুর প্রাচীরের তিনটে স্তর, ভিতরেরটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, মাঝেরটা হচ্ছে মায়োমেট্রিয়াম, তারপরেরটা হচ্ছে আমাদের এপিমেট্রিয়াম। তো এটা ধরে নিলাম আমাদের ভিতরের অংশটা এন্ডোমেট্রিয়াম। এরপরে আমাদের এইখানে যে অংশটা থাকে সেটা হয়ে যায় আমাদের মায়োমেট্রিয়াম। ঠিক এইভাবে থাকে আমাদের মায়োমেট্রিয়াম। আর এর বাইরে আমাদের যে স্তরটা থাকে সেটাকে আমাদের বলে এপিমেট্রিয়াম। এখানে হবে আমাদের মায়োমেট্রিয়াম, আর এর বাইরে আমাদের থাকে এপিমেট্রিয়াম। তো যা হোক, আমাদের এই সাধারণত জরায়ুর আমাদের প্রাচীরের ক্ষেত্রে আমরা দেখিনি, এটার নাম হচ্ছে আমাদের এপিমেট্রিয়াম। মিডলটাকে আমরা বলছি মায়োমেট্রিয়াম। আর ভিতরের যে স্তর, সেই ভিতরের স্তরটাকে বলছি আমরা এন্ডোমেট্রিয়াম। এখানে আমরা জরায়ুর
তিনটে প্রাচীরের মধ্যেই এই প্রাচীর এবার তিনটে প্রাচীরের মধ্যে আমাদের তিনটে স্তর থাকে। তার মধ্যে আসলে আমাদের যে ব্লাস্টোসিস্ট দশাটা, সেই ব্লাস্টোসিস্ট দশাটা আমাদের রোপিত হয় এন্ডোমেট্রিয়াম স্তরে, অর্থাৎ এন্ডোমেট্রিয়ামের এই জায়গায় আমাদের ব্লাস্টোসিস্টটা আমাদের কী হয়েছিল, রোপিত হয়েছিল। এর আগে আমরা পড়েছিলাম ব্লাস্টোসিস্ট দশাটা রোপিত হয়েছিল বা রোপণ হয়েছিল। এবার এই যে আমাদের জায়গা, এই জায়গাটাকে আমরা যদি বড় করে দেখি বা বড় করে আঁকি, তাহলে আমাদের এই জায়গাটা মানে রোপিত হওয়ার ব্যাপারটা আমরা বড় করে যখন এঁকেছিলাম, এর আগে যখন আমরা পড়লাম রোপণ, তখন রোপণে আমরা এই ছবিটা মনে আছে, এই যে আমাদের এখানে রোপণ হয়েছে, রোপণ হওয়ার জিনিসটা আমরা যখন বড় করে দেখলাম ঠিক আমাদের এইভাবে, এটা হচ্ছে আমাদের এন্ডোমেট্রিয়ামের প্রাচীর, এটা হচ্ছে আমাদের ব্লাস্টোসিস্ট, ব্লাস্টোসিস্টের মধ্যে আমাদের এটা হচ্ছে এমব্রায়োব্লাস্ট, এই কোষগুলো ভ্রূণে পরিণত হয়, আর এটা হচ্ছে আমাদের ট্রোফোব্লাস্ট। যখন একেবারে সংস্পর্শে আসে তখন আমাদের এই ট্রোফোব্লাস্টের কোষের দুটো স্তর ভাগ হয়, একটা হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট, একটা হচ্ছে সিনসিটিয়াম ট্রোফোব্লাস্ট। এটা হচ্ছে আমাদের সিনসিটিয়াম ট্রোফোব্লাস্ট। এই সিনসিটিয়াম ট্রোফোব্লাস্টগুলো আমাদের প্রোটিলাইটিক উৎসেচক ক্ষরণ করে। প্রোটিলাইটিক উৎসেচক ক্ষরণ করা হচ্ছে উৎসেচক এমন যারা আমাদের এই ভিতর স্তরে যে কোষগুলো, সেই কোষগুলোকে পাচিত করবে। তার ফলে কী হবে, এই ট্রোফোব্লাস্টটা আমাদের বেশি জায়গা করে ঢুকে যাবে এবং ব্লাস্টোসিস্ট এর মধ্যে প্রবেশ করবে। ঠিক আমরা এই ছবিটা পেয়েছিলাম যে আমাদের এই ব্লাস্টোসিস্টটা ভিতরে প্রবেশ করে গেছে এবং ব্লাস্টোসিস্টকে চারদিক দিয়ে ঘিরে আমাদের যে অংশটা রেখেছে সেটা হচ্ছে সিনসাইটিয়াম ট্রোফোব্লাস্ট। ঠিক আছে, এই ছবিটা থেকে আমরা পরবর্তী ঘটনাগুলো পড়তে শুরু করব। তার মানে কি আমাদের এই ছবিটা হচ্ছে আমাদের ঠিক এই ছবিটাকে আমরা আরেকবার এখানটায় এঁকে নিব, এঁকে নিয়ে বোঝার জন্য আমাদের কি হবে, সুবিধা হবে। এই জায়গাটায় আমরা কি করছি, একবার ভালো করে দেখানোর চেষ্টা করছি। মানে এই ভিতর অংশে আমাদের প্লাসেন্টা গঠন হবে, তাই জন্য এই ভিতরের অংশটা বড় করে এঁকে আমাদের ডিটেলসটা বুঝতে হবে বা পড়তে হবে, তাহলে আমাদের কী হবে, অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো এখন আমরা যে ছবিটা আঁকার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের এইটা। এইটা আমরা এন্ডোমেট্রিয়ামের প্রাচীর একটা আঁকলাম। এটা এন্ডোমেট্রিয়ামের প্রাচীর, এখানে অনেকগুলো আমাদের একই স্তর কোষ আছে, তার জন্য আমরা এরকম ছবি আঁকছি। এই যে আমাদের এইগুলো কোষ, এই কোষগুলো ভেদ করে আমাদের ব্লাস্টোসিস্ট এন্ডোমেট্রিয়াম প্রাচীরের ভিতরের স্তরে প্রবেশ করে গেছে। ভিতরের স্তরে যখন প্রবেশ করে গেছে তখন আমাদের ছবিটা কিন্তু ঠিক এরকম ছিল, এরকম এন্ডোমেট্রিয়াম প্রাচীর স্তর, জরায়ুর এন্ডোমেট্রিয়াম ভিতরের দিকে আমাদের এটা প্রবেশ করে গেছে। প্রবেশ করার আগে আমাদের এই যে ট্রোফোব্লাস্ট থেকে যে আমাদের দুই রকম কোষ, একটা হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট, একটা সিনসিটিয়াম। সিনসিটিয়ামটা পুরো এদিকের কোষগুলোকে পাচিত করে দিয়ে জায়গা বড় করে এটাকে ভিতরে প্রবেশ করিয়ে তারপর এই ব্লাস্টোসিস্টটাকে সিনসাইটিয়াম এভাবে ঘিরে রেখেছে। সেই ছবিটা আমরা আঁকছি। তো আমরা এখানে ব্লাস্টোসিস্ট আঁকবো। ধরো আমরা এরকম করে এখানে এই ব্লাস্টোসিস্টটা আঁকছি, একটু বড় করে আঁকছি যেন আমাদের বুঝতে সুবিধা হয়, তাই জন্য ব্লাস্টোসিস্ট। ঠিক আছে, এবার এই ব্লাস্টোসিস্টের চারদিকে আমাদের ট্রোফোব্লাস্ট কোষ আছে, সেই ট্রোফোব্লাস্ট কোষগুলোকে আমরা এভাবে এঁকে নিচ্ছি। ব্লাস্টোসিস্টের বাইরে আমাদের এই যে আমাদের এটা হয়ে গেল এক স্তর বিশিষ্ট ট্রোফোব্লাস্ট কোষ। এরপর আমাদের ব্লাস্টোসিস্টের কেন্দ্রে একটা কোষের গুচ্ছ থাকে, যে কোষগুলো আমাদের কি ভ্রূণ তৈরি করবে বা এমব্রায়ো তৈরি করবে। এমব্রায়োব্লাস্ট আমরা যেটাকে বলবো, ভ্রূণ তৈরি করবে বা এমব্রায়ো তৈরি করবে, যেটাকে আমরা এমব্রায়োব্লাস্ট বলবো। ঠিক আছে, তো ওইটা আমরা একটু পরে আঁকছি। তো আমরা যখন এই ব্লাস্টোসিস্টটা ভিতরে প্রবেশ করলো, তো তখন আমাদের এর চারদিকে আমাদের সিনসাইটিও ট্রোফোব্লাস্ট ছিল, যেটা আমাদের এইভাবে চারদিকে
ওকে ঘিরে রাখবে। এটা কিন্তু আসলে আমাদের সিনসাইটিয়া ট্রোফোপ্লাস্টের একটা স্তর, যেটা আমাদের তৈরি হয়েছিল, এর মধ্যে থেকে প্রোটোলাইক উৎসেচক খরিত হয়েছিল। তখন আমাদের এন্ডোমেট্রিয়ামের ভিতর স্তরের কোষগুলোকে পাচিত করে এই জায়গাতে আমাদের বড় স্পেস করে আমাদের এই ব্লাস্টোসিস্টটাকে প্রবেশ করিয়েছিল। এবার আমরা দেখব যে এই সিনসাইটিও ট্রোফোপ্লাস্টের মাঝে কিছু গহ্বর দেখা দেবে। এরকম করে কিছু আমরা গহ্বর দেখতে পাবো। এরকম উপরে আমরা কিছু গহ্বর দেখতে পাবো। এদিকে আমরা কিছু গহ্বর দেখতে পাবো। এই গহ্বরগুলো কি হয় পরবর্তীতে আমরা সেটা বলছি এখন, ঠিক আছে। আর আমাদের এর ভিতরে যে আমাদের কোষগুচ্ছগুলো ছিল, সেই কোষগুচ্ছগুলো আমাদের প্রথমে দুটো কোষীয় স্তরে বিভক্ত হয়ে যাবে। দুটো কোষীয় স্তরে কি হবে? বিভক্ত হবে, যেটাকে আমরা ডিপ্লোব্লাস্টিক জার্ম লেয়ার বলবে। দুটো কোষীয় স্তর, দুটো কোষীয় স্তরের মধ্যে একটা কোষের স্তর ধরো না আমাদের লাল, এটা একটা কোষের স্তর। আরেকটা কোষের স্তর আমাদের, আরেকটা কোষের স্তর ধরো ব্ল্যাক দিয়ে দেখানো, এটা হচ্ছে আরেকটা আমাদের কোষের স্তর। এই কোষগুলো একটু লম্বা হবে, স্তম্ভাকার হবে। এরকম করে আমাদের দুটো কোষের স্তর আমাদের তৈরি হবে, এটাকে আমাদের ডিপ্লোব্লাস্টিক লেয়ার বলে, ঠিক আছে। এরপর এই কোষের লেয়ারের মধ্যে দিয়ে এইখানে একটা আমাদের গহ্বর তৈরি করবে, এই কালো কালারের এটা, ঠিক এরকম করে ঘিরে দেখবে। আর উপরের দিকে এটা আমাদের একটা গহ্বরের মতো বা আমাদের থলির মতো অংশ গঠন করবে, ঠিক আছে। এইগুলোর নাম আমাদের একটু মাথায় রাখতে হবে। এই জিনিসটা কি? এই যে ডিপ্লোব্লাস্টিক আছে, ডিপ্লোব্লাস্টিকের এই যে আমাদের নিচের অংশটা, সেই নিচের অংশটাকে আমরা বলবো এপিপ্লাস্ট। এই যে এইখানের যে কোষটা, এই কোষটার নাম হবে আমাদের এপিব্লাস্ট। এপিব্লাস্ট। এই এপিব্লাস্ট কোষ স্তর থেকে আমাদের দুটো স্তর তৈরি হবে, একটা হবে আমাদের এক্টোডার্ম, একটা হবে মেসোডার্ম। এক্টোডার্ম ও মেসোডার্ম। এই এক্টোডার্ম মেসোডার্মগুলো আমাদের ভ্রূণের দেহের অঙ্গগুলো গঠন করবে। তো আমাদের এই এপিব্লাস্ট কোষ থেকে আমাদের এক্টোডার্ম এবং মেসোডার্ম তৈরি হবে। এক্টোডার্মটা দেহের বাইরের স্তরটা, মেসোডার্মটা হচ্ছে দেহের মধ্যে স্তর, মাঝের স্তর। তারপরে আমাদের যে আমাদের লাল করে এই যে কোষের অংশ আছে, ঠিক আছে, স্তরটা, এটাকে বলবো আমাদের হাইপোব্লাস্ট। হাইপোব্লাস্ট। এই হাইপোব্লাস্ট আমাদের তৈরি করবে এন্ডোডার্ম। এন্ডোডার্ম। তাহলে আমাদের দেহের তিনটি স্তর তৈরি হয়েছে, এন্ডোডার্ম, এক্টোডার্ম ও মেসোডার্ম। এই দুটো স্তরই আমাদের তৈরি করবে। সাধারণত আমাদের এই যে ফাঁকা জায়গা গোল করে, এই ফাঁকা জায়গাটা কে আমাদের বলে অ্যামনিওটিক গহ্বর। অ্যামনিওটিক গহ্বর। আর আমাদের এইখানে যে ফাঁকা জায়গাটা আছে, এটাকে আমাদের বলে কুসুমথলি। কুসুমথলি। এই জিনিসটা এবার কি হবে? এই জিনিসটা আমরা এবার মাথায় রাখবো। এটা হচ্ছে এক্টোডার্ম, এই নিচের জায়গাটা, মানে এই জায়গাটা আমাদের এক্টোডার্ম তৈরি করবে।
এটা আমাদের অ্যান্ডোডার্ম তৈরি করবে। এবার এই যে লাল আর কালো দুটো কোষের স্তর, এই কোষের স্তর দুটোর মাঝে আমাদের ডিটাচ হয়ে যাবে। ডিটাচ হয়ে গেলে ফাঁকা জায়গা তৈরি হবে, সেই ফাঁকা জায়গাটা তৈরি হবে আমাদের মেসোডার্ম। তার মানে কি, এটা অ্যাক্টোডার্ম, মিডলে মেসোডার্ম, এটা হবে অ্যান্ডোডার্ম। এরপর এই অ্যাক্টোডার্মটা এইভাবে ওকে কি করবে, আবৃত করে নেবে, এইভাবে আবৃত করে নেবে। এইভাবে যখনই আবৃত করবে, ঠিক আছে, এইভাবে যখনই আবৃত করবে এটাকে, এইভাবে যখনই এটাকে আবৃত করবে কুসুম তৈরি থাকে, তখন কি হবে, অ্যাক্টোডার্মটা পুরোটা বাইরে হয়ে যাবে, মেসোডার্ম তো মিডিলে থাকছে, আর এই যে অংশটা যেটা আমাদের লাল কোষ অংশ, এটা হবে এন্ডোডার্ম। এন্ডোডার্ম বলতে আমাদের একদম পৌষ্টিক নালীর গঠন, ঠিক আছে, এটা হবে এন্ডোডার্ম। ঠিক, তো এরকম করে কি হবে, ঘিরে নেবে। এরকম করে ঘিরে নেওয়ার ফলে কি হবে, বাইরে আমাদের এক্টোডার্ম, মিডিলে মেসোডার্ম, আর এর মিডিলের ভিতরে থাকবে আমাদের এন্ডোডার্ম। এরপর আমাদের বিভিন্ন অংশ গঠন করে এখানে আমাদের ভ্রূণ তৈরি হয়ে যাবে। এখানে তৈরি হয়ে যাবে আমাদের ভ্রূণ। আর এই যে ভ্রূণ তৈরি হবে, সে ভ্রূণের একদম সেন্টার পেটের অংশ থেকে একটা আমাদের সরু নালী তৈরি হবে। সেই নালীগুলো আমাদের ঠিক এরকম জায়গাতে আসবে, ওটা আমরা এখন ছবি থেকে দেখাচ্ছি। এবার এই যে আমাদের চারদিকে কোষের স্তরগুলো আছে, ঠিক আছে, যেটাকে আমাদের বলছি টোফোপ্লাস্ট। এই টোফোপ্লাস্ট কোষের স্তরগুলো থেকে আমাদের তৈরি হবে ভ্রূণের সব থেকে বাইরের আবরণী, যেটাকে আমাদের বলে কোরিয়নিক ভিলিয়া তৈরি হবে, ঠিক আছে। সেই ছবিগুলো আমরা ঠিক এরকম করে পাবো। এই সাইডের কোরিয়নিকগুলোকে আমরা একটু ছোট ছোট আঁকবো, কারণ এদিকে কোরিয়নিকটা আমাদের ছোট, এদিকে কোরিয়নিকগুলো কী হবে, আমাদের ছোট হবে। এই সাইডের কোরিয়নিক ভিলিগুলো আমাদের কী হয়, বেশ আকারে বড় হবে আর বৃদ্ধিপ্রাপ্ত হবে, ঠিক আছে, মানে বড় বড় আমাদের কোরিয়নিক ভিলাই এদিকে আমাদের তৈরি হবে। পরবর্তীতে আমাদের এই দিকের কোরিয়নিক ভিলাইগুলি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সংযোগ স্থাপন করবে, আর এই দিকের কোরিয়নিক ভিলাইগুলি আমাদের কী হবে, অবলুপ্ত হয়ে যাবে। ওই জন্য আমাদের এই মানুষের প্লাসেন্টাকে মেটাডিসকয়েডাল প্লাসেন্টাও বলবো আমরা তখন। এবার আমরা একটা জিনিস দেখে নেব, যে এই যে আমাদের স্তরটা অ্যান্ডোমেট্রিয়ামের, এই যে স্তরটা যেটা হচ্ছে আমাদের ঠিক এই জায়গায়, এই জিনিসটা, এটা হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াম। সেই অ্যান্ডোমেট্রিয়াম, এই যে আমাদের ধরলাম এই যে স্তরটা হচ্ছে আমাদের অ্যান্ডোমেট্রিয়ামের এই স্তর, যেখানে আমাদের কি হচ্ছে, ব্লাস্টোসিস্টটা রোপিত হয়েছে, সেই জায়গাটাকে আমাদের বলে ডেসিডুয়া। এই জায়গাটাকে বলা আমাদের ডেসিডুয়া। এই ডেসিডুয়াটার আমাদের 3টে লেয়ার আছে, সেই 3টে লেয়ার আমরা এখানটায় দেখে নেবো, এখানটায় বর্ণনা করে নেবো। এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের ডেসিডুয়া, জরায়ুর ভিতরে যে জায়গাটা আমাদের ব্লাস্টোসিস্ট রোপিত হয়েছে, সেই জায়গাটাকে আমরা বলবো ডেসিডুয়া। এই ডেসিডুয়াটা আমাদের 3টে লেয়ারে বিভক্ত, সেই 3টে লেয়ারের নাম আমরা এখানটায় দেখে নিচ্ছি, যে পরবর্তীতে আমাদের বুঝতে সুবিধা হবে। ডেসিডুয়ার প্রথম যে লেয়ারটা হবে, সে প্রথম লেয়ারের নামটা হবে, আমরা এভাবে লিখলাম, এটা ডেসিডুয়ার প্রথম লেয়ার। ডেসিডুয়ার প্রথম লেয়ারটার নাম হচ্ছে আমাদের কম্প্যাক্ট লেয়ার, ঠিক আছে। এর পরবর্তী যে লেয়ারটা আমরা পাবো, সেই পরবর্তী লেয়ারটাকে আমরা বলবো স্পঞ্জ লেয়ার। পরবর্তী এই লেয়ারটাকে আমরা বলছি স্পঞ্জ লেয়ার, স্পঞ্জ লেয়ার, ঠিক আছে। এরপরে আমাদের যে লেয়ারটা আমাদের থাকবে, সেই লেয়ারটাকে আমাদের বলা হয় ডেসিডুয়া ব্যাসিলাস। এইটাকে আমাদের বলে ডেসিডুয়া ব্যাসিলাস।
এই জিনিসটা একটু মাথায় রাখো, আমাদের যখন রজচক্র হয় তখন এন্ডোমেট্রিয়াম স্তরটা গলিত হয়ে আমাদের দেহের বাইরে বেরিয়ে যায়। তো মানে আমাদের এটা হচ্ছে আমাদের টোটাল এন্ডোমেট্রিয়াম স্তর। এন্ডোমেট্রিয়াম স্তরে আমাদের কম্প্যাক্ট প্রথম স্তর, স্পঞ্জি দ্বিতীয় স্তর। যখন আমাদের জরায়ুর এন্ডোমেট্রিয়াম ক্ষয় হয় তো এই দুটো স্তর ক্ষয় হয়ে দেহ থেকে বেরিয়ে যায়, ডিসিডুয়াটা আমাদের ঠিক থাকে। ঠিক আছে, এই দুটো স্তর আমাদের পুরো ক্ষয় হয়ে কি হয়ে যায়, দেহ থেকে বেরিয়ে যায়। আর আমাদের যখন ব্লাস্টোসিস্ট ভিতরের দিকে ঢুকছিল, এই যে আমাদের সিনসাইটিয়াম ট্রোফোব্লাস্ট, এই সিনসাইটিয়াম ট্রোফোব্লাস্টটা আমাদের কম্প্যাক্ট আর স্পঞ্জি এই দুটো স্তরকে এর কোষগুলোকে পাচিত করে দিয়ে এই জায়গাতে আমাদের কি করেছে, ব্লাস্টোসিস্টটা প্রবেশ করিয়েছে। এবং আমাদের নিচের দিকে একদম শেষে যে আমাদের কোষের স্তর বা অংশগুলো, সেই জায়গাটা হচ্ছে আমাদের কি ব্যাসিলাস ডেসিডুয়াস। এটা হচ্ছে ডেসিডুয়াসের ব্যাসিলাস অংশ। এখানে এটা হচ্ছে আমাদের এন্ডোমেট্রিয়ামের আমাদের লাস্ট স্তর বা এন্ডোমেট্রিয়ামের লাস্ট অংশ। এখানে আমাদের এক স্তর বিশিষ্ট কোষ থাকে এবং এখান থেকে আমাদের মাতৃদেহ থেকে রক্তবাহ আসে। মাতৃদেহ থেকে আমাদের কি আসে, রক্তবাহ। মাতৃদেহ থেকে যে রক্তবাহগুলো আসে, সেই রক্তবাহগুলো আমরা ছবি মোটামুটি ঠিক এরকমভাবে দেখে নেব, যে ধরে নাম লাল কালারের যে আমাদের অংশটা আঁকছি, সেটা ধরে নাম মাতৃদেহ থেকে আসা ধমনী। এটা মাতৃদেহ থেকে ধরে নাম আসা ধমনী। এই ধমনীর মাধ্যমে আমাদের কি আসে, রক্ত আসে। মাতৃদেহে এন্ডোমেট্রিয়াম স্তরে ধমনী, এবং এই ধমনীগুলো থেকে রক্ত আসে এবং এই রক্তগুলো আমাদের এই যে গহ্বরগুলো আছে, সেই গহ্বরের সঙ্গে পাইপ দ্বারা যুক্ত থাকে। তার ফলে কি হয়, আমাদের এই গহ্বরগুলোকে, যেটা আমাদের সিনসাইটিয়াম ট্রোফোব্লাস্টের মধ্যে গহ্বর ছিল, সেগুলো রক্ত দ্বারা কি হয়ে যাচ্ছে, আমাদের পূর্ণ হয়ে যাচ্ছে। তার মানে কি, মাতা কি করছে, নিজের রক্তকে এই আমাদের গহ্বরগুলোর মধ্যে পাঠিয়ে দিচ্ছে। এই গুলোতে আমাদের কি হচ্ছে, রক্ত পাঠাচ্ছে। এগুলোতে কি করছে, আমাদের রক্ত মাতা পাঠাচ্ছে। এবং এখানে যে রক্ত মাতা পাঠালো, সেই রক্তগুলো শিরার মাধ্যমে কি হয়, আমাদের আবার মাতার দেহে ফিরতে, মানে যে দূষিত বা অক্সিজেনযুক্ত পুষ্টিযুক্ত রক্ত এখানে পাঠালো, এই রক্তগুলো আমাদের বর্জ্য পদার্থ বা আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে গেলে এখান থেকে আবার কি হচ্ছে, মাথার দেহের মধ্যে আসবে। তার ফলে কী হবে, আমাদের ফুসফুসে আবার ফিল্টার হবে। তাই জন্য এখান থেকে আমাদের আবার কী হবে, একজোড়া শিরা আসবে। সেই শিরাগুলোকে আমরা ধরো এই নীল কালার দিয়ে আঁকলাম, কারণ শিরায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে এবং সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো আমাদেরকে নীল কালার দিয়ে দেখে। তার জন্য আমরা নীল কালারের নালী দ্বারা এখানে দেখলাম যে এই গহ্বরগুলো থেকে আমাদের কী হয়, নীল কালারের নালী, যে নালীগুলো বেরিয়ে মাথার দেহের মধ্যে আমাদের শিরার সঙ্গে যুক্ত হয়ে গিয়ে আমাদের এখান থেকে দূষিত রক্তগুলো কী করে, আমাদের বের করে নিয়ে যায়। এই ঘটনাটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, মানে আমাদের এই এন্ডোমেট্রিয়াম সব থেকে লাস্ট স্তর, যেটা হচ্ছে ব্যাসিলাস স্তরে আমাদের রক্তবাহ মাতার দেহ থেকে আসে এবং মাতার দেহ থেকে রক্তবাহগুলো এসে আমাদের এইখানে যে আমাদের গহ্বরগুলো ছিল, সেই গহ্বরগুলো আমাদের রক্ত পাঠিয়ে দিচ্ছে এবং তার ফলে গহ্বর রক্তপূর্ণ হয়ে থাকছে। এবং এই গহ্বরগুলো থেকে আবার রক্তগুলো ফেরত আনার জন্য আমাদের কী হয়েছে, এরকম করে নীল কালারের শিরা থাকছে। সেই শিরাগুলো কী করছে, আবার এখানে রক্তগুলোকে মাতার দেহের মধ্যে ফিরিয়ে নিয়ে আসছে। ঠিক আছে, এই ঘটনাটা আমরা এই ছবিটা আঁকলাম। এই ছবিটার এর পরবর্তী একটা আমাদের ফাইনাল ছবি আঁকতে হবে, তারপর আমরা পুরো প্লাস্টিকটার ঘটনাটা ভালো করে বুঝতে পারবো। এবার আরেকটা জিনিস মাথায় রাখি, যে এইখানে যেমন আমাদের ব্লাস্টোসিস্ট রোপিত হলো, তখন ব্লাস্টোসিস্ট রোপিত হওয়ার পর এই ঘটনাগুলো ঘটছে। এর ফলে ব্লাস্টোসিস্টের আকারটা কীভাবে বাড়তে থাকবে। যখনই আমাদের ব্লাস্টোসিস্টের আকারটা বাড়তে থাকবে, তখন আমাদের এন্ডোমেট্রিয়ামের প্রাচীরটা ঠিক এইভাবে এরকম করে বড় হয়ে এই জরায়ুর গহ্বরের দিকে এইভাবে ঘুরে আসতে থাকবে এবং এটা আমাদের ঠিক এই জায়গাতে আমাদের ছবিটা এরকম গঠন তৈরি করবে। ঠিক আছে, বা ভ্রূণ এইখানটায় তৈরি হবে এবং এর মধ্যে এই সাইডে আমাদের সংযোগ স্থাপন করবে, যে সংযোগটা আমরা এখানটায় দেখাচ্ছি। ঠিক আছে, এবার এই ছবিটা আমরা একটু বড় করে দেখব, বড় করে আঁকবো। বড় করে আঁকলে আমাদের এইভাবে কার্ভ হয়ে উঠে আসছে, তার মানে কি এটা বড় হবে, তার মানে কি এই যে আমাদের কোষের স্তরটা সেটা আমাদের এরকম করে উঠে যাবে। তাই জন্য আমরা এরপরে যে ছবিটা আঁকবো, সেই ছবিটা ঠিক আমাদের অনেকটা এরকম হবে। এরপরে আমাদের একটা ছবি আঁকছি, এটা ধরুন আমাদের ফাইনাল ছবি। এখানে আমাদের কোষের স্তরগুলোকে ঠিক আমাদের অনেকটা এইভাবে করে দিলাম, কারণ বড় হচ্ছে এবং ঠেলে জরায়ুর গহ্বরের দিকে এগিয়ে যাচ্ছে।
এটা আমাদের এন্ডোমেট্রিয়ামের সব থেকে বাইরের কোষের স্তরটা। এটা এক স্তর বিশিষ্ট কোষ। এটা হচ্ছে আমাদের সব থেকে বাইরে এন্ডোমেট্রিয়াম কোষের স্তরটা, এক স্তর বিশিষ্ট কোষ আমরা যেটাকে বলছি। এই ভিডিওটা একটু বড় হবে কারণ এই প্লাসেন্টাটা মানে খুব কম বা শর্ট করে বুঝাচ্ছি তোমাদেরকে, তাও আমাদের একটু বেশ বড় বা সময় নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা যে ছবিটা আঁকছি বা আঁকার চেষ্টা করছি সেখানটা আমরা দেখে নেব। এই যে অংশটা, এই অংশটার মিডিলে এই অংশটা আমাদের কী হবে, ভ্রূণে পরিণত হয়ে যাবে। তার মানে এখানটায় আমরা ভ্রূণের ছবি আঁকছি। তার আগে আমরা এখানটায় এই ব্লাস্টোসিস্টের গোলটা আঁকছি। এখানে কি হলো, এবার এখানে আমাদের ভ্রূণ তৈরি হয়ে গেল। যেভাবে গঠনটা এর আগে দেখালাম যে বাইরেক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম এবং তারা দেহের বিভিন্ন অংশ তৈরি করে আমাদের কি তৈরি হলো, ভ্রূণ তৈরি হয়ে গেল। এখানে আমাদের ভ্রূণ তৈরি হয়ে গেল, ঠিক আছে। ভ্রূণ তৈরি হয়ে গেল, ঠিক আছে। এরপর এই গঠনটা একটু ভালো করে দেখব। ভ্রূণের কেন্দ্র থেকে বা পেটের মিডিল থেকে যেটা আমাদের নাভি থাকে, সেই নাভি থেকে আমাদের একটা সংযোগ মিডিয়াম তৈরি হবে, ঠিক আছে। ওটা আরেকটু দেখাচ্ছি ভালো করে। একটু এই জায়গাটা আমাদের দেখে নিই। ছবিটা আমাদের পিকচারটা এরকম হবে। এরকম। এইবার আমাদের লাল এবং কালো ইউজ করব, ঠিক আছে। এই ভ্রূণের মিডিল থেকে আমাদের একটা বেরাবে শিরা, ভ্রূণের মিডিল থেকে বেরাবে আমাদের শিরা, ঠিক আছে। সেই শিরাটা আমাদের দুই ভাগে ভাগ হয়ে যাবে, এক ভাগ এদিকে যাবে আর একটা এদিকে যাবে। এটা মোটা হবে, শিরা বা রক্ত বহন করে নিয়ে যাবে, এভাবে দুদিকে যাবে। ভ্রূণের পেট থেকে আমাদের রক্তবাহ শিরা এবং শিরাকে আবৃত করে থাকবে আমাদের লাল কালারের যেটা ধমনী। ধমনী আসবে দুটো, ঠিক আছে। দুটোর মধ্যে একটা ধমনী আমাদের একে শিরা ধমনী এদিক দিয়ে যাবে এই অংশগুলোতে, আর একটা আমাদের শিরা ধমনী এরকম এরকম করে এসে, ঠিক আছে, এদিকে যাবে। তার মানে কি ভ্রূণের মিডিল থেকে আমাদের শিরা আর ধমনী বেরিয়ে আসছে, ঠিক আছে। তারপর আমাদের এইখানে যে আমাদের এরকম করে কোরিয়নিক ভিলাই বলে এগুলোকে, যেগুলো ফুলের মতন করে বেরিয়ে আসে, আঙুলের মতো অংশ, কোরিয়নিক ভিলাই। সেই কোরিয়নিক ভিলাইগুলোর মধ্যে দিয়ে আমাদের শিরা এবং এই যে আমাদের শিরা, শিরা এগুলো আমাদের কি শিরা, ঠিক আছে। আঙুলের মতন শাখা প্রশাখা হয়ে শিরা বেরিয়ে আসবে। ভ্রূণের দেহ থেকে, আর তার সঙ্গে বেরিয়ে আসবে আমাদের লাল কালারের আমাদের ধমনী, শিরা ধমনী দুটো বেরিয়ে আসছে। শিরা ধমনী এখানে আমাদের বেরিয়ে আসছে শিরা আর ধমনী, এখান থেকে বেরিয়ে আসছে আমাদের শিরা আর ধমনী।
তো আমাদের কি ভ্রূণের একদম নাভি থেকে রক্তবাহ বা শিরা ধমনী বেরিয়ে আসছে, যারা কোরিয়নিক ভিলাইগুলির আমাদের একদম সেন্টারে থাকছে। ঠিক আছে, এবার এই যে আমাদের এই কোরিয়নিক ভিলাইগুলি ওদেরকে কী করবে, এরকম করে হালকা করে আবৃত করে রাখবে, এরকম করে আমাদের কী করা হবে, আবৃত করা হবে। এগুলো হচ্ছে অ্যাকচুয়াল কোরিয়নিক ভিলাই। এই কোরিয়নিক ভিলাইগুলি আমাদের কোন অংশের সঙ্গে যুক্ত থাকছে? এই কোরিয়নিক ভিলাইগুলি যুক্ত থাকছে মাতার দেহের মধ্যে এন্ডোমেট্রিয়ামের লাস্টের যে স্তর, সেটাকে আমরা বলি ডেসিডু ব্যাসিলাস। ডেসিডু বা ব্যাসিলাসের সঙ্গে আমাদের কী আছে, যুক্ত থাকছে। এরকম করে হয়ে গেল। এরপর একটা জিনিস ভালো করে লক্ষ্য করে থাকবে, এই যে আমাদের গহ্বরগুলো ছিল, সেই গহ্বরগুলো এখন কি হচ্ছে, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাচ্ছে বা আকারে আরও বড় হয়ে যাচ্ছে। এই গহ্বরগুলোর মধ্যে এখন রক্তের পরিমাণ বেড়ে যাচ্ছে। সেই গহ্বরগুলো কোন জায়গাগুলো? সেই গহ্বরগুলো হচ্ছে আমাদের লাল কালারের দিয়ে দেখাচ্ছি। সেই গহ্বরগুলো হচ্ছে আমাদের ঠিক এই জায়গাগুলোতে পুরো আমাদের কি হয়েছে, ভর্তি হয়ে আছে রক্ত দিয়ে এই গহ্বরগুলো। ঠিক আছে, এই গহ্বরগুলো আমাদের রক্ত দ্বারা কি হয়ে যাচ্ছে, আমাদের পুরো ভর্তি হয়ে আছে। গহ্বরগুলোর আমাদের আকার কি হয়েছে, বড় হয়ে গেছে। যে গহ্বরগুলোর মধ্যে প্রথমে ছোট ছিল, ওদের মধ্যে আমাদের মাথার দেহ থেকে রক্তনালী নিয়ে এসে রক্ত দিয়ে ভর্তি করে রাখতো। সেই রক্ত বাহুগুলো বা রক্তনালীগুলো আমাদের কি হয়েছে, মানে এই গহ্বরগুলো আমাদের এখন বড় হয়ে গেছে। এবং এদের মধ্যে এরকম করে আমাদের মাঝে মধ্যে ভিতরে ঢোকার মতন করে প্রাচীরের গঠন দেখা যায়। এই জায়গাগুলোতে আমাদের কি আছে, রক্ত আছে। তাই জন্য লাল কালারে দিয়ে আমি এঁকে দেখানোর চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি আমাকে আরও কিছু কালারের পেন রাখতে হতো, যাতে তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা কালার দিতে পারতাম। কিন্তু তোমার বুঝতে পারবে এটা হচ্ছে আমাদের রক্ত। যে আমাদের রক্তর গহ্বরগুলো, এই যে এই গহ্বরগুলো কি এই জায়গাতে পুরো বড় হয়ে গেল। আর এর মধ্যে রক্ত আছে, এটা হলো আমাদের রক্ত গহ্বর। ঠিক আছে, এটা হচ্ছে মাতৃদেহের অংশ। এবার আমরা এখানে একটা ছবি এঁকে দেখিয়ে দেবো যে আমরা এখানে একটা আমাদের রক্তবাহ, মাতার দেহ থেকে যে রক্তবাহগুলো এসেছিলো, সেই রক্তবাহগুলো আমরা এরকম করে দেখেছিলাম। নীল কালার, এটা ধরুন আমাদের কি হয়েছে, শিরা, কার্বন ডাইঅক্সাইড থাকার জন্য নীল কালারের রক্ত শিরা। শিরাগুলো আমাদের এর সঙ্গে যুক্ত থাকছে, কারণ একে ভালো রক্ত দেওয়ার পর আমাদের গ্রহণ করবে শিরা। আর আমাদের মাথার দেহের এই জায়গাগুলো থেকে আমাদের, ঠিক আছে, লাল কালারের আমাদের একটা নালী থাকবে। সেই নালীটাকে আমাদের কি হলো, মাথার দেহের ধমনী যে রক্তটাকে নিয়ে আসে, সেটা হবে আমাদের অক্সিজেনযুক্ত রক্ত। এটা ধরুন অক্সিজেনযুক্ত রক্তের নালী। এই লাল কালারের নালী এখানে কি করবে, বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত দিবে। বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত দিবে। এখানে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত দিবে। এখানে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত দিবে। এখান থেকে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত দেবে। তো লাল কালারের যে অংশগুলো, সেগুলো হচ্ছে আমাদের বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আসছে। বিশুদ্ধ মাথার দেহ থেকে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আসছে। ঠিক আছে, মাথার দেহ থেকে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আসছে। আর এইখানে যে সমস্ত রক্ত, সেই রক্তগুলো আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে গেলে এই রক্তগুলোকে আমাদের শিরা কি করছে, নিজের ভিতরে নিয়ে নিচ্ছে। শিরা নিজের ভিতরে নিয়ে মাথার দেহের মধ্যে আবার ফিরে যাচ্ছে। ফিরে যাচ্ছে। ঠিক আছে, এর ফলে দেখো এই যে ভ্রূণের এটা সেন্ট্রাল অংশ, নাভি থেকে আমাদের ধমনীর শিরা বেরিয়ে আসে, ধমনীর শিরা বেরিয়ে এসে আমাদের কোরিয়নিক ভিলাইয়ের মধ্যে দিয়ে বিস্তৃত। এবং এদের চারদিকে আমাদের যে মাথা রক্ত আমাদের কি আছে, পরিপূর্ণ থলি আছে। তাহলে কি হবে, যে মাথার দেহের অক্সিজেনযুক্ত এবং নিউট্রিয়েন্টযুক্ত রক্ত এখান থেকে আমাদের কি হবে, ভ্রূণের এই পর্দা দিয়ে আমাদের দুটো আলাদা করা থাকবে। ঠিক আছে, এটা এই নালীটা হচ্ছে ভ্রূণের দেহের ধমনীশিরা, আর এটা থাকছে আমাদের মাথার দেহের রক্ত। মাথার দেহের রক্ত থেকে অক্সিজেনযুক্ত রক্ত এবং খাদ্য নিউট্রিয়েন্টযুক্ত রক্ত আমাদের ভ্রূণের দেহের শিরার মাধ্যমে ভ্রূণের দেহের মধ্যে এভাবে প্রবেশ করা যায়। ভ্রূণের দেহের মধ্যে এভাবে শিরার মাধ্যমে কি হয়ে যায়, প্রবেশ করে যায়। ঠিক আছে, এইখান থেকে
তাহলে কি যে মাতার দেহের অক্সিজেনযুক্ত রক্ত ভ্রূণের দেহে শিরার মাধ্যমে ভ্রূণের দেহে প্রবেশ করে যাচ্ছে। তেমন ভ্রূণের দেহের মধ্যে কি হচ্ছে আমাদের খাদ্য অক্সিজেন ও খাদ্য, ঠিক আছে, O2 আর আমাদের কি হচ্ছে নিউট্রিয়েন্টযুক্ত খাদ্য, আরও আমাদের যেমন অ্যান্টিবডি জি, ঠিক আছে, এরা কি হচ্ছে মাতার রক্ত থেকে এই কোরিয়নিক ভিলার মধ্যে যে আমাদের রক্তবাহ তাদের মাধ্যমে কি হচ্ছে ভ্রূণের দেহের মধ্যে প্রবেশ করে যাচ্ছে বা ভ্রূণের দেহের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে। এরপর ভ্রূণের মধ্যে যাওয়ার পর এই রক্তগুলো আমাদের কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিণত হলে সেই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগুলো আবার ওই ধমনী দিয়ে নিয়ে আসে, ঠিক আছে, আমাদের এইখানে থেকে এসে তারপর কি আছে মাতার দেহের রক্তের মধ্যে সেই কার্বন ডাইঅক্সাইডযুক্ত কার্বন ডাইঅক্সাইড রক্ত এবং কার্বন ডাইঅক্সাইড রক্ত এবং রেচিত পদার্থগুলো আমাদের এই জায়গাটাতে পৌঁছে দিচ্ছে এবং এই জায়গাটাতে কি করছে পৌঁছে দিচ্ছে। কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আর বর্জ্য পদার্থযুক্ত রক্ত এই জায়গাটাতে কী করছে পৌঁছে দিচ্ছে। তারপর এই জায়গাটা আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং বর্জ্য পদার্থ পূর্ণ রক্তে ভর্তি হয়ে যায়। তারপর এখান থেকে আমাদের মাথার রক্তের শিরা আমাদের কী করছে সেই কার্বন ডাইঅক্সাইডযুক্ত এবং বর্জ্য পদার্থযুক্ত রক্ত সংগ্রহ করে নিজের দেহের মধ্যে নিয়ে চলে আসছে এবং নিজের দেহের মধ্যে ফিল্টার করে নিয়ে এসে আবার আমাদের সেই ধমনী দিয়ে আমাদের বিশুদ্ধ রক্ত খাদ্য অক্সিজেনযুক্ত রক্ত আমাদের এখানে নিয়ে আসছে, ঠিক আছে। তো আমাদের কি অক্সিজেন এবং খাদ্য এবং ইমিউনোগ্লোবিন জি মাথার রক্ত নিয়ে আসছে এবং ভ্রূণকে দিচ্ছে। আর ভ্রূণের দেহ থেকে কি হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড ও রেচন পদার্থ, ঠিক আছে, ভ্রূণের দেহ থেকে এসে এই জায়গার মাধ্যমে মাথার রক্ত দিচ্ছে এবং মাথার রক্ত শিরার মাধ্যমে নিয়ে নিজের দেহের মধ্যে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্লাসেন্টা বলতে আমাদের এই গঠনটাকে বলছে, এই গঠনটাকে কি বলছে আমাদের প্লাসেন্টা বলছে। এই গঠনের মধ্যে দেখো এটা হচ্ছে ভ্রূণের সব থেকে বাইরের যে পর্দা সেটাকে আমাদের কোরিয়ন বলে। কোরিয়নিক পর্দার যে আঙুলের মতন অংশ সেটা হচ্ছে কোরিয়নিক ভিলার মধ্যে আমাদের ভ্রূণের রক্তবাহ থাকে। তো ভ্রূণের অংশ হচ্ছে আমাদের কি কোরিয়নিক ভিলাই সহ রক্তবাহ, এটা হচ্ছে ভ্রূণের অংশ। আর মাতার দেহের মধ্যে এই যে আমাদের অ্যান্ডোমেট্রিয়ামের ডিক্সিডুয়াস ব্যাসিলাস এই স্তরের আমাদের রক্তবাহ এবং আমাদের এখানে রক্ত আমাদের গ্রন্থি এই সমস্ত অংশগুলো আমাদের কি হচ্ছে মাতার দেহের অংশ এবং ভ্রূণের দেহের অংশ, এই দুটো অংশ মিলে আমাদের এখানে একটা অঙ্গ গঠন করেছে। দেখো এই অঙ্গটাকে আমরা অ্যাকচুয়ালি বলছি প্লাসেন্টা, এই অঙ্গটাকে অ্যাকচুয়ালি আমাদের ট্রু প্লাসেন্টা। এই অঙ্গটা গঠন করার জন্য অ্যাকচুয়ালি এখান থেকে শুরু করে আমাদের এইখানটায় এই যে অঙ্গ আর এখান থেকে শুরু করে অ্যাকচুয়ালি আমাদের এই অঙ্গটা এই যে আমাদের অঙ্গের গঠন, এই গঠনটাকে অ্যাকচুয়ালি আমরা বলবো প্লাসেন্টা বা অমরা, প্লাসেন্টা বা অমরা, ঠিক আছে। এটা হচ্ছে প্লাসেন্টা অমরার গঠন। এখানে মেইনলি কি হয় আমাদের খাদ্যবস্তু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পদার্থ আদান প্রদান হয় ভ্রূণের সঙ্গে এবং মাতার দেহের সঙ্গে। তাছাড়াও এই যে আমাদের প্লাসেন্টা এই আদান প্রদান করার ছাড়াও আমাদের বেশ কিছু হরমোন ক্ষরণ করে, সেই হরমোনগুলো আমাদের এই স্ত্রী দেহের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। এই প্লাসেন্টাটার গঠন আমাদের টাইমিং আমরা আগে দেখেছি, এই টাইমিংটাকে আমরা বলছি 3 সপ্তাহ থেকে 10 সপ্তাহের মধ্যে। এই যে আমাদের গঠন, এই গঠনটায় আমাদের বইয়ের মধ্যে ছবি দিয়ে ভালো করে লেখা আছে। এখানে আমাদের মাতার রক্ত এবং ভ্রূণের রক্তের মধ্যে কি হয় আদান প্রদান হয়। মাতার রক্তনালী ধমনী রক্ত দিবে আর ভ্রূণের দেহের শিরা সে রক্তটা গ্রহণ করবে, ঠিক আছে, এবং ভ্রূণ সেই শিরা দিয়ে অক্সিজেনযুক্ত খাদ্য এবং রক্ত গ্রহণ করবে এবং নিজের দেহের মধ্যে সেটা ছড়িয়ে দেবে এবং নিজের দেহ থেকে ধমনী দিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং বর্জ্য পদার্থ ভ্রূণ নিয়ে এসে এদেরকে দিবে। আর মাতার দেহ থেকে সেই রক্তটা কী করবে আমাদের শিরার মাধ্যমে সেই বর্জ্য পদার্থ রক্তটা আমাদের সংগ্রহ করবে। মানে মাতার দেহ থেকে ধমনী রক্ত দিবে, শিরা রক্ত গ্রহণ করবে, আর ভ্রূণ দেহ শিরা দিয়ে রক্ত গ্রহণ করবে আর ধমনী দিয়ে রক্ত কী করবে মাথাকে সাপ্লাই করবে। এটা হচ্ছে আমাদের প্লাসেন্টা। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা এতটাই বড় যে এখন আমরা শুধু যেটা দেখলাম সেটা হচ্ছে প্লাসেন্টা আর গঠন, ঠিক আছে। প্লাসেন্টা গঠনের পর কাজগুলো আমরা এরপর আরেকটা ভিডিও করব, ঠিক আছে। তো এটা আমরা বা প্লাসেন্টা এটা আমাদের কি 3 সপ্তাহ 10 সপ্তাহের মধ্যে হয়। এটা কিছু না, এটা হচ্ছে মাথার কলা এবং ভ্রূণের কলা দ্বারা গঠিত একটা অঙ্গ, ঠিক আছে। প্রথমে আমরা মাথায় রাখবো এটা জরায়ুর মধ্যে আমাদের জরায়ুর প্রাচীরের 3টে স্তর, ঠিক আছে। এপিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, অ্যান্ডোমেট্রিয়ামে কি হয় ব্লাস্টোসিস্টটা রূপিত হয়ে যায়, ঠিক আছে।
যে 12 দিনের মাথায় নিষেক হয়ে 12 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় রোপণ হওয়াটা। এই যে রোপণ হলো এই জিনিসটা আমরা কি করছি এই জায়গাটাতে বড় করে আমরা এখানটায় দেখাচ্ছি। এই চারদিকটা সিনসাইটিয়াম ট্রোফোপ্লাস্ট, ঠিক আছে, সেই সিনসাইটিয়াম ট্রোফোপ্লাস্ট আমরা রোপণ যখন করছি সেটা আমরা দেখি চারদিকে। এখানটা হচ্ছে আমাদের ব্লাস্টোসিস্টের মধ্যে আমাদের কোষের এই যে এমব্রায়োব্লাস্ট কোষগুলো, সেই এমব্রায়োব্লাস্ট কোষগুলো পরিবর্তন হয়ে আমাদের এখানটায় এরকম করে আমাদের গঠন তৈরি হচ্ছে এপিব্লাস্ট থেকে এন্ডোমেট্রিয়াম, এন্ডোডার্ম, মেসোডার্ম, আর হাইপোব্লাস্ট লালটা সেটাকে আমাদের বলছে এন্ডোডার্ম। হাইপোব্লাস্টটা এন্ডোডার্ম আর এপিব্লাস্টটা এক্টোডার্ম আর মেসোডার্ম তৈরি করছে। তার মানে কি হাইপোব্লাস্ট আর এপিব্লাস্টটা আমাদের এখানটাই 3টে স্তর তৈরি করেছে। সেই 3টে স্তর কী করে আমাদের ভ্রূণ গঠন করবে। আর এর আমাদের বাইরের দিকে যে ট্রোফোপ্লাস্ট, সেই ট্রোফোপ্লাস্টটা আমাদের কোরিয়নিক ভিলাই, এই যে আমাদের ফুলের মতন অংশ যেটা হচ্ছে কোরিয়নিক ভিলাই, এগুলো আমাদের যেটা আমাদের জ্বরের প্রাচীরের ভিতরের স্তর, সেই দিকে কোরিয়নিক ভিলাইগুলো কি আমাদের অনেক বড় বড় হবে। আর এদের মাঝে সিনসাইটিয়াম ট্রোফোপ্লাস্টের মাঝে আমাদের গহ্বর থাকবে। সেই গহ্বরগুলো কী হবে মাথার রক্ত পূর্ণ হয়ে যাবে, যেমন ধমনী দিয়ে রক্ত দেবে রক্ত পূর্ণ হয়ে যাবে, আর শিরা দিয়ে রক্ত গ্রহণ করবে। এই যে আমাদের স্তরটা আমাদের এন্ডোমেট্রিয়াম স্তর 3টে ভাগে কী হয়েছে বিভক্ত। এই এন্ডোমেট্রিয়াম স্তর সেটা আমাদের যেখানে আমাদের এই ব্লাস্টোসিস্ট রোপিত হয় সেটাকে আমাদের বলে ডেসিডুয়া। 3টে স্তর, কম্প্যাক্ট, স্পঞ্জি আর এটা হচ্ছে ব্যাসিলাস। কম্প্যাক্ট স্পঞ্জিটা কী হয়ে যায় আমাদের প্রতি মাসে 28 দিন অন্তর অন্তর যখন রজোচক্র হয় তখন ক্ষয়িত হয়ে দেহের বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে। আর না ক্ষয়িত হলে আমাদের ব্লাস্টোসিস্ট রোপিত হলে ব্লাস্টোসিস্টটা আমাদের এই কম্প্যাক্ট স্পঞ্জি এই জায়গাতে কী হয় আমাদের রোপিত হয়। আর ব্যাসিলাসটা হচ্ছে মাথার দেহের ভিতরের এন্ডোমেট্রিয়াম অংশ, এই অংশের সঙ্গে কী হয় ভ্রূণের কোরিয়নগুলো সংযোগ স্থাপন করে, ঠিক আছে। এবার এই ছবিটা বড় করে দেখানোর জন্য আমরা এখানটায় টোটাল এই ডেসক্রিপশনটা পেলাম। এই ছবিটা কিন্তু আমাদের বইয়ের মধ্যে প্লাসেন্টা দেখানো আছে। প্লাসেন্টা কথা হলো একটা অঙ্গ যে অঙ্গের সঙ্গে মাতার দেহের সঙ্গে ভ্রূণের দেহের সংযোগ স্থাপন থাকে, ঠিক আছে। আজকে আমাদের এতটুকু, বাকিটা আমরা এরপরে দেখব।